নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। রিসর্টটাতে এসেছি না, তোমাদের আগেই বলেছিলাম যে রিসর্টের একটা ডিটেলস ভিডিও আমি দেব। তোমরা যদি কখনো শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে চাও তাহলে এই রিসর্টে এসে থাকতে পারো। মানে চারিদিকটা এত সুন্দর, তোমাদের কি বলবো, পুরো রিসর্টটা চারিদিকে গার্ডেনে ঘেরা, পাহাড়ের মাঝখানে পুরো রিসর্টটাতে পুরো মানে চারিদিকে বাগান, তার মাঝখানে রিসর্টটা। আর পাহাড়ের মানে চারিদিকে পাহাড় প্লাস বাগান, মানে উনি যিনি এই রিসর্টের মালিক তিনি নিজে পুরো রিসর্টটার মধ্যে নার্সারি করেছেন। এটা ওয়ান টাইপ অফ হোমস্টে প্লাস রিসর্টও বলতে পারো। এত সুন্দর এদের হসপিটালিটি, মানে আতিথেয়তা। আমার মনেই হচ্ছে না যে আমি কোনো হোটেলে বা রিসর্টে বা হোমস্টেতে আছি, আমার মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতেই আছি। খাওয়া দাওয়াও এত ভালো যে কি বলবো তোমাদের। তো যাই হোক, রিসর্টের যে মালিক তার সাথে আগে একটু কথা বলে নিই আমরা, তারপরে তোমাদের আমি পুরো রিসর্টটা ভালো করে ঘুরে দেখাবো। আর রিসর্টে কটা রুম আছে, কিভাবে তোমরা এখানে বুকিং করবে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেবো। এটা হচ্ছে এই রিসর্টটার রিলেটেডই শুধু ভিডিওটা থাকবে। আমি যে হোমস্টেটাতে রয়েছি তার যে মালিক সৌভিত লেপচা, ওনার সাথে একটু কথা বলে নিই। মানে রিসর্টটা আমার এসে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু আমার এত ভালো লেগেছে। তো আমরা যারা শহরের কোলাহলে খুব ব্যস্ত থাকি, খুব ফার্স্ট্রেটেড হয়ে পড়ি, তাদের আমি বলবো যদি তোমরা 2-3 দিন এখানে এসে থাকো, মানে সারা বছরের রিফ্রেশমেন্ট তোমরা নিয়ে যাবে। এত ভালো লেগেছে আমার রিসর্টটা। তো আমি একটু আগে দাদার সাথে কথা বলিনি, তারপরে পুরো ফুল রিসর্টের ভিডিওটা আমি তোমাদের দেখাবো। तो राधा स्वामी होम स्टे तागदा तिनचुले। अच्छा, ये मेरा एड्रेस। আচ্ছা, তো দাদা একটু জানার ছিল তোমার এখানে মানে এই হোমস্টেতে কটা রুম আছে মোটামুটি? टोटल रूम है 10 रूम है। 10টা রুম আছে, অনেকগুলো রুম। তো তুমি এখানে কত পুরনো এই হোমস্টেটা? মোটামুটি 7 ইয়ার্স। ও 7 ইয়ার্স। তো তোমার কি গার্ডেনের খুব শখ? কারণ পুরো হোমস্টেটাতে দেখলাম আমি পুরো মানে গার্ডেনে ভর্তি চারিদিকে, যেটা আমরা শহরে থেকে পাই না। এখানে এসে খুব মানে ভালো লাগলো, যে সব থেকে ভালো লাগলো যে চারিদিকে পাহাড় প্লাস মানে গাছের মধ্যে এই হোমস্টেটা। মানে ये जो फूल क्या होता है ना, फ्लावर्स माने माने घर दो टाइप का होता है ना। एक होता है फर्निश घर, माने पूरा चकाचक फर्नीचर भरा हुआ है, ऐसा है। ये एक लोग का एक अच्छा लगने वाला चीज ये होता है इंडोर में। अब आउटडोर में थोड़ा गार्डन फुल होने से, बगान होने से क्या होता है, एक मन थोड़ा खुश, लोग माने सबको ही पसंद है फूल। तो यही मेरा कंसेप्ट ये है कि सबको अच्छा लगे। ये फूल मेरा फ्लावरिंग हम लोग का शौक भी है, और आप लोग के लिए पसंद के लिए रखे हैं सजा। ওকে ওকে, বলার ছিল তোমার এখানে তো আমরা একটা মানে এজেন্সির মাধ্যমে এসেছি, কেউ যদি ডিরেক্টলি আসতে চায় তাহলে বুকিং করতে পারবে তো? एकदम हम लोग का माने 2 टाइप्स बुकिंग होता है ना। एक होता है आपका ट्रैवल एजेंसी होता है, एक होता है ऑनलाइन में होता है। अच्छा। एक होता है जैसे आप रेफरेंस करेंगे, आपको अच्छा लगा मेरा होम स्टे, तो आप किसी को बंधु बांधव को आप लोग रेफरेंस करके भी आप लोग आ सकते हैं। আচ্ছা, তো সেক্ষেত্রে কি তো আপনাকে ডিরেক্ট ওরা কল করে নেবে, তাই তো? हाँ, कॉल को मेरा नंबर्स पे कॉल करने से, व्हाट्सअप करने से आप लोग को ये हम लोग सब माने पूरा पैकेज हम लोग बना देते हैं। जैसे कि आप एनजीपी टू एनजीपी, अच्छा एनजीपी से हम लोग गाड़ी वाड़ी प्रोवाइड कर देते हैं। यहाँ से यहाँ का मेन स्पेशली क्या होता है, अब तागदा तिनचुले। तागदा माने एक्चुअली ये ब्रिटिश कंट्रोलमेंट एरिया। तो ये आपका मोटा मोटी 1905, 6, 7, 8, 9, 10 का जो कंस्ट्रक्शन जो है, यहाँ का ब्यूटीफुल कंस्ट्रक्शन उस जमाने में मैंने बताया ना 1905 से लेकर 11-12 तक आपका यहाँ काफ़ी सारा ऐसा ब्रिटिश हेरिटेज बंगलो है आज की डेट में। ये बंगलो उन लोग ने 100 साल पहले यहाँ बना के कैंटोनमेंट बनाया था। तो एक्चुअली तागदा क्यों आना, माने एक चीज़ ये भी है कि यहाँ काफ़ी सारा हेरिटेज बंगलो है, यहाँ हेरिटेज हैंगिंग ब्रिज है 1916 का। ये सब देखने के लिए लोग यहाँ आते हैं। और स्पेशली यहाँ रोंगली टी गार्डन्स नियरेस्ट है, ऑर्किड गार्डन जो आपका 1965 में बनाया था इंदिरा गांधी जी के टाइम में। तो ये सब यहाँ देखने के लिए ये चीज़ यहाँ लोग आते हैं। ওকে, তাহলে এবার কেউ যদি আপনাকে ডিরেক্ট বুক করে আসে সেক্ষেত্রে পুরো প্যাকেজ আপনারা ইয়ে করেন, আর এখানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সবকিছু আপনারা প্রোভাইড করেন, মানে এটা আলাদাভাবে কিছু ইয়ে হয় না? গাড়িও তো? गाड़ियों सब all। ওকে ওকে, ঠিক আছে। আমি ক্যাপশনে আপনার পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? তো কেউ যদি আসতে চায় অবশ্যই আমি সবাইকে বলবো, কারণ আমাদের এখানে এসে ভীষণ ভালো লেগেছে। আপনাদের খাওয়া দাওয়া পুরো একদম বাঙালির মতো, বিশেষ করে কলকাতা থেকে যারা এসেছে। মানে আমরা এর আগে দার্জিলিংয়ে ছিলাম, বাট দার্জিলিংয়ে এত ভালো হোটেলে থাকার পরও আমাদের এখানে এসে মনে হচ্ছে আমরা বাড়িতেই আছি, এত ভালো লেগেছে। মানে আমরা এখন আফসোস করছি যে আরও 2 দিন এখানে থাকতে পারলে ভালো হতো। তো মানে এখানকার আতিথেয়তা এতটাই ভালো। আর আপনি একটু প্যাকেজ সম্পর্কে যদি বলে দেন। एकदम माने पैकेज माने जैसे आपको 5 डेज का होता है, 4 डेज का, 3 डेज का। जैसे कि आपका जगह आपका चॉइस होना होता है। जैसे कि आपने रामधुरा जाना है, कलिंपोंग,
लेप्चा जगह सुकिया आपको मंगपू सिटोंग ताकदा तीनचुले लामाटा जिस हिसाब से आप लोग का इंक्वायरी होता है उस हिसाब से हम लोग पूरा पैकेज आइटिनरी बना के आपको पूरा पैकेज बना देते हैं। ওকে ওকে, যারা যোগাযোগ করবে তাদের আপনারা সেইভাবে প্যাকেজ করে দিয়ে দেবেন। তো ঠিক আছে, আপনার একবার ফোন নাম্বারটা বলে দিন। एकदम राधा स्वामी होम स्टे, एड्रेस ताकदा तीनचुले, क्योंकि ताकदा ब्लॉक है, तीनचुले मेरा विलेज एरिया होता है। और यहाँ का जो कॉन्टैक्ट नंबर 9932856387 ये मेरा व्हाट्सएप नंबर है। धन्यवाद। দাদাদের হোমস্টেতে আছি, একটু আগে দাদার সাথে কথা বললাম, এখন দাদার যে ওয়াইফ তার সাথে একটু কথা বলে নিই। কারণ কালকে থেকে মানে উনি আমাদের প্রচুর আতিথেয়তা করেছেন, প্রচুর মানে ওনাদের খাবার দাবার এত ভালো ছিল, আমরা এত ভালো খেয়েছি। তো আর ও সব থেকে ভালো জিনিস, ওনার একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ওনার এখানে যারা রয়েছেন মানে যারা সমস্ত কাজ করে তাদের উনি একদম নিজের মানে ছেলে মেয়ের মতো রেখেছেন। আমার এই জিনিসটা এত ভালো লেগেছে ওনার সাথে মানে দেখে, তো ওনাকে একটু ডেকে নিলাম, ওনার সাথে একটু কথা বলে নিই। তোমার নাম বলো? রমা। রমা, তো তোমার এই হোমস্টেতে তো এসে আমরা বিশাল খুশি, সবাই খুশি আর সবাই বলছে আবার আসবে। তো তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগলো কালকে থেকে এসে, যে এখানে যারা তোমার রয়েছে তুমি সবাইকে নিজের ছেলে মেয়ের মতো দেখো, মানে এটা কি বরাবরই সবসময়? হ্যাঁ, সবসময় বরাবরই, মানে হোমস্টে মানে এটা ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, তাহলে সবাই মিলেই কাজ করতে হবে না, তাই জন্য এই গ্রামের ছেলে মেয়ে তাহলে তো আমাদের ছেলে মেয়ের মতো না, তাই জন্য এই ব্যবহারটা আমরা করি। আচ্ছা, খুব ভালো লাগলো এখানে এসে। তো তোমাদের এখানে দাদা তো আগে বলেছে 10টা রুম আছে, তো এই যে যারা আসে সব গেস্ট তাদের তোমরা নিজেরাই সমস্ত কিছু করো তাদের? আমি তো দেখছি যে তুমি কন্টিনিউ সকাল থেকে কাজ করে যাচ্ছ। আমরাই করি, সব মিলে মিশিয়েই করি। হ্যাঁ, সেটা দেখলাম। আর এই যে বাগানে এত পরিচর্যা কে করে? এত সুন্দর শাশুড়ি করে। শাশুড়ি করে? শাশুড়ি করে, 77 ইয়ার্স ওল্ড। ওরা সব বাগান দেখে। অ্যাকচুয়ালি এই ফ্যামিলির মধ্যে নিজে নিজে ডিপার্টমেন্ট আছে। শাশুড়ি বাগান দেখে, আমার হাজবেন্ডটা কি বলে বাজারে গিয়ে এই সব খাবার দাবার যে কেনাকাটি করে, আমি দেখবো কিচেন এই রুমগুলো, না এইসব মিলিয়ে মিশিয়ে করি। আচ্ছা, আর একটা জিনিস বলো, এই যে আমরা কালকে থেকে এত সুন্দর সুন্দর তোমরা আমাদের খাবার দাবার খাওয়াচ্ছ, সব বাঙালি রান্না, তো তোমরা এত সুন্দর সুন্দর রান্না শিখলে কোথা থেকে? এত সুন্দর বাঙালি রান্না, মানে মনে হচ্ছে না যে আমরা কলকাতায় নেই, আমার তো মনে হচ্ছে আমরা বাড়িতেই বসে আছি, একটা পাহাড়ের মাঝখানে আমাদের নিজেদের বাড়িতে বসে আছি আর বাড়ির খাবারই খাচ্ছি। এগুলো তোমরা শিখলে কোথা থেকে? বাঙালিরা আসে আমরা আগে আমাদের মতো খাবার দিচ্ছি, কিন্তু ও এত খাই না, ওর টেস্টটা আলাদা না। তারপরে আমরা একটু 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 করে চেঞ্জ করে এসব রান্না করছি, শিখে গিয়েছি। আচ্ছা, শিখে গেছো। আর একদম পুরো খাবার দাবার এতটাই ভালো, পুরো মনে হচ্ছে বাঙালিদের মতোই খাবার দাবার। আমাদের খাবারের টেস্টের সাথে তোমাদের খাবারের টেস্টের কিন্তু কোনো আলাদা নেই, এটা ভালো আলাদা নেই, একটু একটু আছে আলাদা, কিন্তু মানে বাকি কালকে যে ডাল খেলাম, মুসুরির ডাল এত ভালো হয়েছে। খাই না। ঠিক আছে, তো গেস্ট তো সারা বছরই আসে না? সারা বছর। আচ্ছা, সিজন কোনটা সবসময়, মানে শীতকালটা বেশি আছে? হ্যাঁ, শীতকাল এই মার্চ এপ্রিল মে জুন, যে আপনাদের ওখানে অনেক গরম, বাচ্চাদের ছুটি ওই সময়, আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় সবচেয়ে বেশি। তাহলে ঠিক আছে, দিদির সাথে কথা বলে তো খুব ভালো লাগলো। দিদি সব থেকে যেটা ভালো বললাম, যে এখানে যারা রয়েছে দিদি মানে যারা কাজ করে, দিদি একদম নিজের ছেলে মেয়ের মতো, মানে একদম কালকে রাত্রেবেলা যখন রাত হয়ে যাচ্ছে আমাদের বারবার বলছে যে ওদের তো আপনারা খেয়ে নিন, ওদের বাড়ি ফিরতে হবে। মানে কতটা টেনশন করলে, নিজের বাবা মা যেরকম টেনশন করে তো উনিও তাদের জন্য ঠিক ততটাই টেনশন করছেন। তো এই জিনিসটা সব থেকে ভালো, এই জিনিসটা যেখানে থাকবে না যে হোমস্টেতে, সেই হোমস্টেটা ভালো হতে একেবারে মানে অবশ্যই ভালো হবে। তো আপনারা আসুন ওনাদের এখানে, আমি অবশ্যই বলবো আসুন। তো দিদি আর তুমি কিছু বলবে? বলো একটুখানি, গেস্টদের জন্য কিছু বলো। আপনারা আসতে পারেন এখানে, হ্যাঁ ভালো লাগবে। তো তোমার নাম্বার তো দাদা দিয়ে দিয়েছে, আমি ক্যাপশনে তোমাদের নাম্বার দিয়ে দেবো, কেউ যদি যোগাযোগ করে। আর সবাইকে অবশ্যই আমি রেফার করব তোমাদের হোমস্টেটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলে নিলাম আমরা, তো এবার চলো দাদা রিসর্টটা ভালো করে একটু ঘুরে তোমাদের দেখাই যে কত সুন্দর রিসর্টটা। আগে আমাদের রুমগুলো দিয়ে শুরু করি। দাদার হোমস্টেটা স্টার্ট হচ্ছে, এখান থেকে আমরা ঢুকছি। এই যে এখান থেকে সমস্ত রুম পাহাড়ের মাঝখানেই। তো এই যে হোমস্টেটা দেখছো পুরো বাগানের মধ্যে, রুম খুব নিট অ্যান্ড ক্লিন, সারাক্ষণই ক্লিন হচ্ছে, চারিদিকে বাগান।
বুঝতে পারছো যে কি সুন্দর সুন্দর বাগান। এর আগেও আমি অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু এত সুন্দর বাগান আমি কোথাও দেখিনি। মানে এটা যে মানে ল্যান্ডলর্ড, তার যদি নিজের কোনো চোখের ভাষা না থাকে, মানে সৌন্দর্য না থাকে, তাহলে কিন্তু এরকম এত সুন্দর একটা হোমস্টে তারা করতে পারবে না। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, মানে এখানে কেউ ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চও করতে পারো। দেখেছো কি সুন্দর। এখানে আমার মারা এখন বসে রোদ পোহাচ্ছে। আর এই দেখো, আমাদের প্রত্যেকটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এই যে পাহাড়, কি সুন্দর দেখতে পাচ্ছ। इससे हम लोग कांटेक्ट करते हैं। ये तो बिजनेस से करा दिया है ना, वो तो बिजनेस से पूछने के लिए। ओ अच्छा। এদিকে আরো রুম আছে, টোটাল 10টা রুম, মানে দোতলা 3তলা মিলিয়ে 10টা রুম। আর এখানে রুমগুলো কি হয়েছে বলো তো, সব সিঁড়ি আছে। মানে এবার আমি বুঝতে পারছি না, আমাদের 3টে রুম এত সুন্দর ভিউ, এ দেখো এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে। এই যে এটা হচ্ছে ওদের কিচেন। কিচেনটা যে কতটা নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখলে বুঝতে পারবে। আর খাবার দাবার কোয়ালিটি, মানে এত দারুণ খাবার দাবার কোয়ালিটি, তোমাদের কি বলবো, এত ভালো খাবার দাবার কোয়ালিটি। এই যে এই দিক থেকে আবার রুম আছে, এই দেখো এই একটা রুম। এই রুমটাতে আমার মারা রয়েছিল, যেহেতু আমরা কালকে রাতে ছিলাম সেই জন্য। এটা একটা টয়লেট, টয়লেটটা বিশাল বড় সাইজের একটা টয়লেট, গিজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। বুঝতেই পারছো কি বড় টয়লেটটা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চারিদিকে গাছে ঘেরা, বুঝতে পারছো কি সুন্দর। এইটা হচ্ছে আমার দাদাদের রুম, এটা অ্যাকচুয়ালি 3 জনের রুম, এটাও খুব সুন্দর। দেখো সবাই আমরা শুয়েছিলাম বলে। প্রতিটা ঘরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকটা ঘরে যদি রোদ ওঠে, এখানে রোদ আসে কিন্তু, দেখতে পাচ্ছ কি সুন্দর। ডবল ডবল কম্বল ওনারা দিয়েছিল, এত সুন্দর হোমস্টেটা কি বলবো। এটাতে আমার দাদা বৌদিরা ছিল। আর এই দেখো প্রতিটা রুমের সাথে কিন্তু এই যে ব্যালকনি, প্রত্যেকটা রুমের সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এইটা হচ্ছে আমাদের রুম, আমরা ছিলাম। শিব শুয়ে আছে এখন। এই যে বেড, একটা টেবিল আছে, একটা আলনা মতো আছে। কিছু হবে না। এই দেখো টয়লেটটা দেখেছো কি বড়। গিজারে গরম জল তুমি অলওয়েজ পাবে। আর আমাদের প্রতিটা রুম, মানে এটা শুধু আমি আমাদের রুমগুলো দেখাচ্ছি, বাকি রুমগুলোতে গেস্ট আছে বলে দেখাতে পারছি না। ভিউটা খালি দেখো। এই রকম জায়গায় এসে যদি 2-3টে দিন তোমরা থাকতে পারো, পুরো ফুল রিফ্রেশমেন্ট। নিজেরা সারাদিন ধরে হোমস্টেটাকে ক্লিন করছে। এইদিকে সব ঘর আছে, উপরে ঘর আছে। এখানটায় দেখো কি সুন্দর লেখা রয়েছে। রিসর্টের বাইরেটা দেখাই তোমাদের, দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ। এই জায়গাটা ছেড়ে কি আর যেতে ইচ্ছে করে বলো।
তোমরা যদি এরকম সুন্দর একটা হোমস্টেতে তাকদাতে এসে কাটাতে চাও শান্ত পরিবেশে, তাহলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করো। দাদা তো নিজের কন্ট্যাক্ট নাম্বার এখানে বলেই দিয়েছে, অবশ্যই যোগাযোগ করো। আশা করি তোমরা যদি এখানে আসো, এসে থাকো, খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। যদি এসে এখানে ওদের সাথে যোগাযোগ করে ডিরেক্ট আসো তাহলে সত্যিই খুব ভালো লাগবে। আমাদের সত্যিকারের খুব ভালো লেগেছে, কিন্তু খুব মানে মনটা খারাপ হচ্ছে যে একটা দিনই আমরা এখানে থেকেছিলাম, আরও 2-3টে দিন থাকলে বোধহয় ভালো হতো। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম, কারণ এরপরে আমাদের আবার বেরোতে হবে। একজন আবার পায়ের উপর পা তুলে উদ্দেশ্যে। বসলো।